সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার ফুড ডেজার্ট। এই ডেজার্টটি আপনাদের মন প্রাণ ঠান্ডা করে দেবে। আশা করি আজকের হেলদি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে আমি 3 কাপ দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব 1/3 কাপ পাউডার দুধ, দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাটিটি সাইডে রেখে দেব। এখন যে পাত্রে দুধটা জাল করব সেই পাত্রে ঢেলে দেব। এখন দুধটা চুলায় দিয়ে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট দুধটা জাল করে নেব। 3 কাপ দুধ থেকে আমি 2 কাপ করে নেব। দুধটা জাল করা শেষ। এখন চুলায় একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে এবং ফুটে আসবে, তখন সাবুদানাটা একটি ছাঁকনির মাধ্যমে ঢেলে নিতে হবে। সাথে সাথে খুব ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, তা না হলে সাবুদানাটা দলা পেকে যাবে। এখন দুধটা ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নেব এবং সিদ্ধ করা সাবুদানাগুলো এখানে দিয়ে দেব। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রুট, দিয়ে দিচ্ছি সাদা আপেল এবং লাল আপেল, দিয়ে দিচ্ছি সাদা আঙ্গুর এবং কালো আঙ্গুর, দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি চেরি এবং খেজুর, এবং উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আনারদানা। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটিটি এখন ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা বরফ দিয়ে পরিবেশন করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং খুব সহজ মনে হয়েছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।